ঢঙ্গের কান্না বন্ধ করো তো ছোট বউ। তোমার স্বামী মারা যাওয়ার সময় আমাদের কাছে যে 50,000 টাকা ধার নিয়েছিল সেটা কে শোধ করবে? আকাশ থেকে টাকা পড়বে? ভাবি, আপনারা তো জানেন আমার স্বামীর চিকিৎসার জন্য আমি আমার গয়না শেষ সম্বলটুকুও বিক্রি করে দিছি। আমার কাছে একটা কানাকড়িও নেই। আমাকে আর রনিকে এই বাড়ি থেকে বের করে দিলে আমরা কোথায় যাব? কোথায় যাবে সেটা আমি কি জানি? আমার টাকা দিতে পারোনি, তাই এই বাড়ির ওপর তোমাদের আর কোনো অধিকার নেই। আজ থেকে এই বাড়ি আমার। চাচা যান, আমার তো সারা দিন আপনাদের ঘরের সব কাজ করে দেয়। আমাকে আর মাকে তাড়িয়ে দিও না, আমার খুব ভয় করছে। এই চুপ কর বেয়াদব, তোদের মা ছেলের কান্না শোনার আমার সময় নেই। যা এখনই আমার চোখের সামনে থেকে দূর হ, তা না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। চলো তো গো, ওদের সাথে আর কথা বলে লাভ নেই। আমরা ঘরের ভেতরে যাই, ওরা ঠিকই চলে যাবে। সারাদিন পার হয়ে গেল, পেটে একটা দানাও খাবার নেই। ভাইজান এমন পাষাণ হবে আমি স্বপ্নেও ভাবিনি। নিজের রক্তে কেউ এভাবে রাস্তায় ফেলে দেয়? মা, তুমি কেঁদো না, আমি তো বড় হচ্ছি। কাল থেকে আমি বাজারে গিয়ে মানুষের বোঝা টেনে দেব, তখন আমরা অনেক খাবার কিনবো। তুই এত ছোট মানুষ, তুই কি কাজ করবি মা? তোর হাতে ওটা কি মা? ওই পুরনো মাটির হাঁড়িটা তুই কোথায় পেলি? আমি যখন ওই ঝোপের কাছে বসেছিলাম তখন মাটি খুঁড়তে গিয়ে এটা পেলাম মা। হাঁড়িটা দেখতে একদম অন্যরকম না? দেখো এর গায়ে কেমন সুন্দর নকশা করা। ওটা ফেলে দে বাবা, নোংরা জিনিস কে কোথায় ফেলে রেখেছে তার ঠিক নেই। না মা, আমার এটা খুব পছন্দ হয়েছে। আচ্ছা মা, আমার পকেটে যে একটা মাত্র আদুলি কয়েন ছিল সেটা কোথায় হারিয়ে গেল? ও মা, মা দেখো, হাড়ির ভিতরে 2টা কয়েন। আমি তো একটাই রেখেছিলাম, 2টা হলো কি করে? কি আজে বাজে বকছিস? কই দেখি। আমি না হাঁড়িটা নেই। সে নিজের ছেঁড়া আঁচল থেকে একটা ছোট আপেল বের করে হাঁড়ির ভেতরে রাখে। কয়েক সেকেন্ড পর হাঁড়ির ভেতর থেকে 2টি আপেল বের করে আনি। ওগো, দেখলে? ওই মাটির হাঁড়িটাই তো আসল রহস্য। এতে একটা চাল রাখলে 2টো হচ্ছে, একটা টাকা রাখলে 2টো। ওটা আমার চাই। ঠিকই বলেছ, আজ রাতেই ওটা আমাকে চুরি করতেই হবে। ওই মা মেয়ের এত সুগামি আর সইতে পারছি না। তাড়াতাড়ি করো, হাড়ির ভেতর তোমার পকেটে সব টাকা ঢেলে দাও। আজ আমরা কোটিপতি হয়ে যাব। আরে আমার হাত তো হাড়ির ভিতর ঢুকে গেছে। এ কি? আমার তো 2টো হাত হয়ে গেল। ও মা, এ কি আপদ! ঘরে তো 4-5টা খালেক হয়ে গেল। বাঁচাও বাঁচাও! মা, চাচা চাচি তো গ্রাম ছেড়ে পালিয়েছে, কিন্তু আমাদের জাদুর হাঁড়িটা ভেঙে গেল কেন? এই হাঁড়িটা শুধু অভাবী আর সাহসী মানুষের উপকারের জন্য ছিল মা, কিন্তু লোভী মানুষের ছোঁয়া লাগতেই এটা ভেঙে গেছে। তাতে দুঃখ নেই মা, আমাদের কাছে এখন যা আছে তা দিয়েই আমরা সুখে থাকবো।
ঠিক বলেছিস। মনে রাখিস মা, লোভে পাপ, পাপে মৃত্যু, সততাই মানুষের আসল সম্পদ।